তেসরা জুন নবান্নের তরফ থেকে সমস্ত সরকারি অফিসে স্মার্ট মিটার বসানোর একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল এবং আজকে কিন্তু সমস্ত সরকারি কর্মচারীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক করা হয়েছে। আর এরপরে সাধারণ মানুষের মনে একটাই প্রশ্ন, তাহলে কি এবার প্রত্যেক বাড়িতেই স্মার্ট মিটার বসতে চলেছে? এবং বিভিন্ন নিউজ মারফতও জানা যাচ্ছে যে জুলাই মাস থেকে কিন্তু বাড়িতে বাড়িতে স্মার্ট মিটার বসবে। এখন প্রশ্ন, যে বাড়িতে বাড়িতে যদি স্মার্ট মিটার বসে, তাহলে এই স্মার্ট মিটারের সুবিধা কী কী রয়েছে, অসুবিধা কী কী রয়েছে, এবং স্মার্ট মিটার কিন্তু মোবাইল ফোনের মতো আলাদাভাবে রিচার্জ করার পর কিন্তু ইউজ করা যাবে। সেক্ষেত্রে 100 টাকা, 200 টাকা, 300 বা 500 টাকার রিচার্জ করলে এই স্মার্ট মিটার থেকে কত দিন ব্যবহার করা যাবে বিদ্যুৎ, সেই নিয়েই থাকছে আজকের আলোচনা। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, শেষ পর্যন্ত দেখবেন। নিউজ আর্টিকেলে বলছে বাড়িতে বাড়িতে বসবে ইলেকট্রিক স্মার্ট মিটার। স্মার্ট মিটারগুলিতে কি কি সুবিধা ও অসুবিধা রয়েছে? স্মার্ট মিটারে মোবাইল রিচার্জের মতোই কিন্তু বিদ্যুৎ ব্যবহারের আগে টাকা রিচার্জ করতে হয়। স্মার্ট মিটার লাগানোর পর 100 টাকা, 200 টাকা বা 500 টাকা বা 1000 টাকা রিচার্জ কতদিন চলবে? স্মার্ট মিটারে মাসে কত টাকা বিল আসতে পারে? আসল সত্যটা জানিয়ে দেব আজকের এই ভিডিওর মাধ্যমে। গত 3রা জুন নবান্নের তরফ থেকে জানানো হয়েছিল সব সরকারি অফিসে স্মার্ট মিটার বসাতে হবে। এবার অফিসের সীমানা অতিক্রম করে সেই নির্দেশ চলে এসেছে সরকারি কর্মচারীদের বসত বাড়িতেও। আর সেখানেই কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন, এরপরে কি ধাপে ধাপে সাধারণ মানুষকেও স্মার্ট মিটার বসাতে বাধ্য করা হবে? বিভিন্ন নিউজ মারফত জানা যাচ্ছে যে জুলাই মাস থেকে কিন্তু বাড়িতে বাড়িতে বসবে স্মার্ট মিটার। এই মিটারগুলির বিশেষত্ব হলো মোবাইল রিচার্জের মতোই বিদ্যুৎ ব্যবহারের আগে এতে আগে থেকে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ জমা করতে হয়। তবে স্মার্ট মিটার লাগানোর পর অনেক ব্যবহারকারী চিন্তিত থাকেন যে 100 টাকা, 200 বা 500 বা 1000 টাকা রিচার্জ কতদিন চলবে সেই নিয়ে। আর আজকের এই টপিকেই সেই নিয়েও আলোচনা থাকছে। বিদ্যুৎ কোম্পানিগুলি স্মার্ট প্রিপেড মিটার থেকে প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কেটে নেয়। এর মধ্যে ফিক্সড চার্জ, ইলেকট্রিসিটি ডিউটি এবং মিটার সম্পর্কিত অন্যান্য চার্জ অন্তর্ভুক্ত থাকতে পারে। এমনকি যদি আপনি একদিনও বিদ্যুৎ ব্যবহার না করেন, তাহলেও আপনার ব্যালেন্স থেকে কিছু টাকা কেটে নেওয়া হতে পারে। 100 টাকার রিচার্জ কতদিন চলবে সেটা এবারে দেখা যাক। যদি কোনো পরিবার প্রতিদিন 3 থেকে 4 ইউনিট বিদ্যুৎ ব্যবহার করে, তাহলে 100 টাকার রিচার্জ বেশি দিন চলে না। ফিক্সড চার্জ কেটে নেওয়ার পর অবশিষ্ট টাকা দিয়ে সীমিত সংখ্যক ইউনিটই কেনা যায়। তাই মাঝারি ব্যবহারের একটি পরিবারে 100 টাকার রিচার্জ প্রায় 2 থেকে 3 দিনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। এর জন্য ঘন ঘন ছোট রিচার্জ করার প্রয়োজন হয়। তারপর বলছে যে 200 টাকার রিচার্জ কতদিন চলতে পারে স্মার্ট মিটারে। 200 টাকার রিচার্জ 100 টাকার চেয়ে কিছুটা বেশি দিন চলতে পারে। যদি বাড়িতে শুধু ফ্যান, টিভি, রেফ্রিজারেটর এবং কয়েকটি এলইডি বাল্ব জ্বলে, তাহলে এই রিচার্জ প্রায় 5 থেকে 7 দিন চলতে পারে। তবে সঠিক সময় নির্ভর করে বিদ্যুৎ ব্যবহারের উপর। অতিরিক্ত ব্যবহারে ব্যালেন্স দ্রুত শেষ হয়ে যেতে পারে। এখন দেখা যাক যে 500 টাকার রিচার্জ ঠিক কতদিন চলবে। 500 টাকার রিচার্জের ক্ষেত্রে কি হতে পারে না, একটি সাধারণ পরিবারের জন্য 500 টাকার রিচার্জকে সবচেয়ে জনপ্রিয় বিকল্প হিসেবে বিবেচনা করা হয়। একটি নির্দিষ্ট চার্জ এবং অন্যান্য ফি বাদ দেওয়ার পর অবশিষ্ট টাকা বিদ্যুৎ ইউনিট কেনার জন্য ব্যবহৃত হয়। যদি পরিবারে স্বাভাবিক ব্যবহার থাকে এবং প্রতিদিন প্রায় 3 থেকে 4 ইউনিট বিদ্যুৎ খরচ হয়, তাহলে 500 টাকার রিচার্জ প্রায় 15 থেকে 16 দিন চলতে পারে। তবে যদি বাড়িতে এয়ার কন্ডিশনার, গিজার বা অন্যান্য ভারী বৈদ্যুতিক সরঞ্জাম ব্যবহার করা হয়, তাহলে এই সময়কাল আরও কমে হতে পারে। এবং এই 500 টাকার রিচার্জ যদি 15 থেকে 16 দিন দেখা যেতে পারে, সেক্ষেত্রে কিন্তু 1000 টাকার রিচার্জ প্রায় 1 মাস মাত্র চলতে পারে। তবে এক্ষেত্রে যদি বৈদ্যুতিক সরঞ্জাম আরও বেশি থাকে, সেক্ষেত্রে আরও বেশি টাকা অতিরিক্ত লাগতে পারে। এখন বোঝা যাচ্ছে যে অনেকেরই প্রায় 100 বা 200 টাকার রিচার্জ করেন, কিন্তু কয়েকদিনের মধ্যেই দেখেন যে তাদের ব্যালেন্স শেষ হয়ে গেছে। এতে তারা ভাবতে শুরু করেন যে মিটারটি প্রয়োজনের চেয়ে বেশি ইউনিট দেখাচ্ছে বা ভুলভাবে টাকা কাটছে। তবে এর আসল কারণ হলো স্মার্ট মিটারের চার্জিং সিস্টেম এবং দৈনিক নির্দিষ্ট চার্জের জন্য।
এখন কিন্তু গত 3রা জুন নবান্নের তরফ থেকে জানানো হয়েছিল যে সব সরকারি অফিসে এই মিটার বসাতে হবে, অর্থাৎ স্মার্ট মিটার। আর এইবার অফিসের সীমানা অতিক্রম করে কিন্তু সেই নির্দেশ আজকে চলে এসেছে সরকারি কর্মীদের বসত বাড়িতে ক্ষেত্রেও। আর সেখানে অনেকে প্রশ্ন তুলছেন, এর পরের ধাপে কি সাধারণ মানুষকেও স্মার্ট মিটার বসাতে বাধ্য করা হবে? তবে সেটা সময় বলবে, তবে নিউজ মারফত জুলাই মাসে বসতে পারে এমনটা শোনা যাচ্ছে। তবে নবান্ন থেকে জারি করা বিজ্ঞপ্তিতে নির্দেশ দেওয়া হয়েছে সব বিভাগের প্রধান, পুলিশের ডিজি, ডিভিশনাল কমিশনার, পুলিশ কমিশনার এবং জেলা শাসককে তারা সকল সরকারি কর্মীর কাছে এই বার্তাটি পৌঁছে দেবেন। এবং কেন্দ্র সরকারের রিভ্যাম্পড ডিস্ট্রিবিউশন সেক্টর স্কিম অনুযায়ী বিদ্যুৎ সংযোগ নিতে হবে। যারা রাজ্যের তহবিলে বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান, সকলকেই তাদের বাড়িতে এই মিটার বসাতে হবে। আর এরপরেই তীব্র প্রতিক্রিয়া শুরু হয়েছে বিভিন্ন শিক্ষক মহলে। এখন দেখার বিষয় যে কি হয় পরবর্তীকালে স্মার্ট মিটার নিয়ে।